রাইসি আব্দুল্লাহিয়ানের মৃত্যুতে ইরান এবং তার প্রক্সিদের মনে বিষাদের ছায়া ফেলেছে। তবে ইরান সমর্থিত গোষ্ঠীগুলো এই শোকের সময়েও নিজেদের উদ্দেশ্য পূরণে ইসরায়েলের উপর ভয়ানক চাপ তৈরি করেছে। ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স ঘোষণা করেছে যে তাদের বাহিনী ইসরায়েল অধিকৃত বন্দর ইলাতে একটি নতুন ড্রোন হামলা চালিয়েছে। ইরাকের ইসলামিক প্রতিরোধ বৃহস্পতিবার একটি বিবৃতি জারি করেছে, যেখানে বলা হয়েছে ঘোষণা করেছে যে তাদের বাহিনী অধিকৃত ফিলিস্তিনের ইলাত বন্দরে একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা করেছে। ইরাকের প্রতিরোধ জানিয়েছে এই অভিযান গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়া। গাজায় গণহত্যামূলক যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গত 7 অক্টোবর হামাসের আল আকসা ফ্লাড অভিযানের পর ইয়েমেনি বাহিনী এবং ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স ইলাত বন্দরকে বেশ কয়েকবার লক্ষ্যবস্তু করেছে। এদিকে ফিলিস্তিনি প্রতিরোধ গাজা যুদ্ধের 7 মাস ধরে ইসরায়েলি দখলদার বাহিনীর উপর তাণ্ডব চালিয়ে যাচ্ছে। হামাস প্রতিরোধ আন্দোলনের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের যোদ্ধারা গাজার বেইত হানুনের উত্তরে 3 জন ইসরায়েলি সৈন্যকে স্নাইপার দিয়ে টার্গেট করে। আল কাসাম ব্রিগেড ফুটেজ প্রকাশ করেছে, যেখানে বেশ কয়েকজন ইসরায়েলি সৈন্যকে একটি বেড়ার কাছে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তাদের মধ্যে 2 জন ইসরায়েলি যোদ্ধাকে এক বুলেটেই টার্গেট করে আল কাসামের স্নাইপাররা। এই 2 জন মাটিতে পড়ে যায়। এরপর 3য় জনকেও বুলেট দিয়ে নিশানা করা হয়। দক্ষিণ গাজায় আল কাসামের যোদ্ধারা রাফা শহরের দক্ষিণ পূর্বে ইয়াসিন রকেট ব্যবহার করে ইসরায়েলি মেরকাভা ট্যাঙ্ক উড়িয়ে দেয়। আশেপাশে ফিলিস্তিনি যোদ্ধারা 2 ইসরায়েলি সেনাকে হত্যা করার দাবি করে। আল কাসাম বাহিনী উত্তর গাজার জাবালিয়ার পূর্বে একটি ইসরায়েলি সাইটে বোমা হামলাও করেছে। প্যালেস্টাইন ইসলামিক জিহাদ পিআইজে এর সামরিক শাখা আল কুদস ব্রিগেড গাজার দক্ষিণে নেজ্জারিমে ইসরায়েলি সরবরাহ লাইনের দিকে মর্টার শেল নিক্ষেপ করে। আল কুদস ব্রিগেড এবং আল আকসা ব্রিগেড একটি যৌথ অভিযান পরিচালনা করে, যেখানে উভয় দলের যোদ্ধারা একটি ইসরায়েলি সমাবেশ পয়েন্ট এবং জাবালিয়া শরণার্থী শিবিরের কাছে বেশ কয়েকটি সামরিক যানবাহনে আক্রমণ করে। গাজায় আল মায়াদিনের সংবাদদাতা মঙ্গলবার নিশ্চিত করেছেন যে কেন্দ্রীয় গাজা উপত্যকার দেইর আল বালাহ এবং উত্তর গাজা উপত্যকার জাবালিয়ার পূর্বে প্রতিরোধ ও ইসরায়েলি দখলদার বাহিনীর মধ্যে ভয়াবহ সংঘর্ষ চলছে। আল কাসাম ব্রিগেডের মিলিটারি মিডিয়া জাবালিয়ার পূর্বে একটি SAM-7 মিসাইল দিয়ে একটি অ্যাপাচি হেলিকপ্টারকে টার্গেট করার ফুটেজ প্রকাশ করেছে। আল কাসাম যোদ্ধারা জাবালিয়া ক্যাম্পের পূর্বে একজন ইসরায়েলি দখলদার সৈন্যকেও স্নাইপার দিয়ে নিশানা করে। অন্য একটি ভিডিও ক্লিপে দেখা যায় আল কাসাম ব্রিগেড আল কুদস ব্রিগেডের সহযোগিতায় জাবালিয়া শিবিরের মাঝখানে 2টি মেরকাভা ট্যাঙ্কের লক্ষ্যবস্তু করেছে। ইসরায়েলি অকুপেশন ফোর্সেস IDF নিশ্চিত করেছে গাজা উপত্যকায় ফিলিস্তিনি প্রতিরোধের সাথে সংঘর্ষের সময় 2 সৈন্য নিহত এবং 4 জন আহত হয়েছে।